আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চাবুকের আঘাতে সন্তানের মৃত্যু সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফত সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি যারা দেখেননি দেখে আসতে পারেন। গত পর্বগুলো থেকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ন্যায়পরায়ণতা এবং ইসলামের প্রতি কোমলতা এবং অন্যায়ের প্রতি কঠোরতা সম্পর্কে জেনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আবু শামা যখন মিশরে অবস্থান করেছেন তখন মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আবু শামা নাবিজ তৈরি করেছিলেন, যেটি খুরমা খেজুর দুধের মধ্যে সারা রাত ভিজানোর পর দুধের আকার যখন লাল বর্ণ ধারণ করে তখন সেটি খেতে অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু। কিন্তু এখানে কথা হলো, সেই নাবিজ যদি দীর্ঘক্ষণ খাওয়া না হয় এবং রেখে দেওয়া হয় তার মধ্যে এক প্রকার গন্ধযুক্ত অবস্থার সৃষ্টি হয়, যা নেশাজাতীয় জিনিসে রূপান্তরিত হয়। এটাই হলো নাবিজ। মদও না, মদ ইসলামে নিষিদ্ধ এবং নাবিজ হালাল, কিন্তু নাবিজ দীর্ঘক্ষণ রাখার ফলে সেটা মদের কাছাকাছি পর্যায়ে চলে যায়। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আবু শামা খেয়েছিল, যার ফলে তখন তিনি মিশরে অবস্থান করেন এবং তখনকার মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটির খবর পান এবং তাকে গোপনে নিয়ে ৮০টি বেত্রাঘাত করেন। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পর বলেন, মিশরে আমর ইবনুল আস আমার ছেলেকে গভর্নর হিসেবে সঠিক বিচার করতে পারেননি। যখন ও মদিনায় চলে আসবে তখন আমি নিজ হাতে ওর বিচার করব। তখন তার কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আবু শামা যখন মদিনায় এসে গেল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বললেন, ওকে ৮০টা বেত্রাঘাত করো। জল্লাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আবু শামাকে পরপর ১টা ২টা ৩টা বেত্রাঘাত করার পর জল্লাদের হাত থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বেত কেড়ে নিল এবং নতুন করে আবার আরম্ভ করলো। ১ ২ এভাবে আরম্ভ করার পর বেশ কয়েকটা বেত মারার পর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যতই ছেলে অপরাধ করুক সেই কারণে হলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পা ধরে বারবার ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো, আবু শামার প্রতিটা বেতের আঘাতের কারণে ১০০ করে উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায়পরায়ণতার কারণে ছেলে আবু শামাকে বেত্রাঘাত থেকে মুক্তি দিল না। কিছুটুক বেত্রাঘাত মারার পরে দুনিয়াতেই মৃত্যুবরণ করলো এবং ৮০টা বেত্রাঘাতের অবশিষ্ট কিছু বেত্রাঘাত রয়ে গেল। কথিত আছে, কিছু কিছু ইতিহাস থেকে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলের মৃত্যুর পর সেই বাকি অবশিষ্ট বেত্রাঘাতটি কবরের উপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে দিলেন। এ থেকে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কঠোরতা ইসলামের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কতটুকু ছিল এবং ইসলামের পক্ষে তার কোমলতা কতটুকু ছিল বোঝা যায়। এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো আর কেউ হতো না, সেটা হতো ওমর। কিন্তু নবুয়তের দরজা বন্ধ থাকার কারণে আমাদের নবীর পরে আর কোনো নবী আসে নাই। যদি কেউ আসতো সেটা হতো ওমর, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো সেই প্রতিভা বা এমন কোনো গুণ রাখেননি যা নবীদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবুয়তের দরজা বন্ধের কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ মর্যাদা সাহাবেদের মধ্যেই দুনিয়াতে জান্নাতি সাহাবী হিসেবে ১০ জনের একজন হিসেবে এবং খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।